প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল উপলক্ষে আপনাদের জন্য বেগুনি আলুর চপ বিভিন্ন রকমের পাকোড়ার সাথে আমরা যেই বেসনের প্রিমিক্সটা ব্যবহার করে থাকি সেই বেসনের প্রিমিক্সটা কিভাবে তৈরি করে আমরা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবো ঝামেলা ছাড়াই, সে রেসিপি শেয়ার করব। এভাবে যদি আমরা প্রিমিক্সটা তৈরি করে রেখে দিই তাহলে ইফতারের আগে শুধু গুলিয়ে নিলেই হবে, আদা রসুন দিয়ে গুলিয়ে নিলেই চটপট আমরা এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবো। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণে বেসন। এই বেসনটা আমি বুটের ডাল আর মসুর ডাল দিয়ে মেশিন দিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 4 কাপ বেসন দেওয়ার পর বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া অথবা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চান মচমচের জন্য ব্যবহার করতে পারবেন, আমি ব্যবহার করিনি। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এখন এরকম একটা কৌটার ভিতরে রেখে দিব। এভাবে কৌটার ভিতরে রেখে দিলে যখন আমাদের ইফতারি বানানোর প্রয়োজন, বেগুনি আলুর চপ এগুলো বানানোর প্রয়োজন হবে, তখন আমরা পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলে হবে, আর একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে গুলিয়ে নিলে হবে। এভাবে করে কৌটায় আমরা 1 মাসের জন্য রেখে দিতে পারবো খুব সহজে। এই প্রিমিক্সটা তৈরি করে নিলে আমাদের ঝামেলাটা অনেকটাই দূর হবে। আশা করি রেসিপি ভালো লাগবে। সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।